আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপি জানতে পারলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ঘরে রাখা নষ্ট ভাত দিয়ে আপনারা মজাদার এক চিপস বানাইতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সত্যিই বলছি, ঘরে রাখা ভাত দিয়ে আপনারা কিন্তু এই চিপসটা বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা আর কথা নাই, চলুন রেসিপিটা শুরু করা যাক আর আপনারাও শিখে নিন। সর্বপ্রথমে আমি ভাতটাকে সুন্দর মতো ধুয়ে নেব। অল্প অল্প করে তুলে নেব। এই যে দেখুন, ভাত আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই ভাতগুলো সুন্দর মতন ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন, আমার ভাত ব্লেন্ডার করা হয়ে গেছে। ব্লেন্ডার করা ভাতটা আমি সুন্দর মতন চুলার পাট দিয়ে সুন্দর মতন নাড়তে থাকবো। তো এবার আমি চুলার পাট দিয়ে দিচ্ছি। তো এবার আমি কালো জিরা দিয়ে দেবো। এবার আমি নাড়তেই থাকবো, না নাড়লে লেগে যাবে। হালকা একটু পানি দিয়ে দেবো, নাড়লে লেগে যাবে। এবার নাড়তে থাকবো, না নাড়লে লেগে যাবে। আপনারা সেম এভাবেই নাড়তে থাকবেন। সুন্দর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করছে, আপনারাও সবাইকে শেয়ার করে দেবেন। তো এবার আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো, যেন দেখতে সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। তো এবার আমি নাড়তেই থাকবো। এই যে দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আস্তে আস্তে কালার হচ্ছে। ওয়াও, দেখুন কত সুন্দর দেখতে। এই যে দেখুন কালার এসে গিয়েছে। এই যে দেখুন হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এবার বাটিতে তুলে নিচ্ছি। বাসায় পড়ে থাকা ভাত দিয়ে একটা সুন্দর রেসিপি ভাত দিয়ে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি শক্ত কাগজে ব্লেন্ডার করে ভাতটা এবার আমি ঢেলে দেবো। দেখতে থাকুন বন্ধুরা, মজা হতে চলেছে। তো এবার আমি চামচ দিয়ে এর ভিতর দিয়ে দেবো। ভরা হয়ে গেছে। তো এবার আমি সুন্দর মতন জড়িয়ে নিচ্ছি কাগজটা। তো বন্ধুরা, এবার আমি কেচি দিয়ে এই পিছনটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি গোল গোল করে নকশা বানিয়ে নেব। আপনারা যে কোনো নকশায় বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই যে দেখুন, দেখতে দেখতে কতগুলো বানিয়ে নিয়েছি। তো এবার এইগুলা শুকাতে কিন্তু 1 থেকে 2 দিন সময় লাগে। একদিনের জন্য অপেক্ষা করবো যেন এটা সুন্দর মতন শুকিয়ে যায়। তো বন্ধুরা, একদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকিয়ে গেছে। তো এবার আমি এগুলো তেলে ভাজে আপনাদের সবাইকে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা, এটা খুব মজা হতে চলেছে। এই যে দেখুন, তবে তুলে নিচ্ছি বাটিতে। ঝরঝরা শুকিয়ে গিয়েছে, একদিন লাগছে আমার এটা শুকাতে। তো এবার তেলে ভেজে নেব। তো এবার আমি ভাতের চিপস গুলো ভেজে নেবো। তার আগে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এবার তেল। তেল গরম হতে হতে কিছুক্ষণ অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি পাপড় গুলো ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। তবে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে। এভাবে সবগুলো ভেজে নেব। এবার আমি আরো অনেকগুলো ভেজে দেবো।
নিচ্ছি। তো এবার আমি এই সবগুলোই ভেজে দেব। আপনারা বেশি করে বানিয়ে অল্প অল্প করে ভেজে খেতে পারেন। বন্ধুরা আমার ভাতের পাপড় হয়ে গেছে। তো এবার আমি খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। তো এবার আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন, দেখতে যা লাগছে না, আর দেখছেন ঘরে রাখা ভাতের মাধ্যমে আমি কত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করবেন। বেঁচে যাওয়া ভাতগুলো আপনারা না ফালিয়ে দিয়ে এই পাপড় বানিয়ে ভেজে ভেজে খেতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা। এই যে দেখুন।